ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েও ক্ষান্ত থাকেননি ফ্যাসিস্ট হাসিনা, বরং দেশে অস্থিরতা সৃষ্টির জন্য সেখানে বসে উস্কানিমূলক বক্তব্য দেয়া সহ নানা ষড়যন্ত্র করেই যাচ্ছেন। তার সাথে গলা মিলিয়ে ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকারের প্রধানমন্ত্রী মোদী সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অপপ্রচার চালিয়ে যাচ্ছে, আর তাদের এসব অপপ্রচার ছড়িয়ে দিচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলো। উদ্দেশ্য একটাই, বাংলাদেশে একটি সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টি করে ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের পুনর্বাসন করা। কিন্তু তাদের সেই উদ্দেশ্য হালে পানি পাবার নয়, কারণ বাংলাদেশে নয় বরং ভারতেই সংখ্যালঘুদের ওপর সীমাহীন অত্যাচার নিপীড়ন চলছে। তা দেশ বিদেশের মিডিয়াগুলোতেও ফলাও করে প্রচার হচ্ছে। হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপির মতে এই অঞ্চলের জনসংখ্যার 3/5 জিডিপি এবং সামরিক শক্তির কারণে ভারত নিজেকে অত্যন্ত শক্তিশালী হিসেবে জাহির করার অধিকার রয়েছে। মুসলিম বিদ্বেষের ব্যাপারে তাদের একচেটিয়া অধিকারও রয়েছে। মুসলিম ও বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশগুলো যদি কোনোভাবে হিন্দু বিরোধী মনোভাব প্রকাশ করে তবে তা নিন্দনীয়। অথচ ভারতের 20 কোটি মুসলমান নিজেদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে মনে করে দুঃখ প্রকাশ করলেও বিজেপি বা আরএসএস তাতে একটু বিচলিত হয় না। ভারতের এই অবস্থাতে অনেকেই মনে করেন সংখ্যালঘু সুরক্ষায় বাংলাদেশকে উপদেশ দেওয়ার মতো কোনো অবস্থাতেই নেই ভারত।